আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ভিডিওতে বলেছিলাম যে বুখারীতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি ঘটনা বর্ণিত হয়েছে যে আহলে শাম তার ধন সম্পদ কেড়ে নিয়েছিলেন। তো এটার ব্যাপারে অনেক অভিযোগ এসেছে, কিছু লেখাও এসেছে, এগুলি আমি সব নোট করেছি, ইনশাআল্লাহ পরবর্তীতে লিখিত আকারে বিস্তারিত দিব। আপাতত এটাই বলি যে আহলে শাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ লুটে নিয়েছে, এটা যদি আমি মেনেও নেই বা মেনে নিলাম, তাহলে এর দ্বারা আহলে শাম সবাইকে উদ্দেশ্য হবে না, আংশিক উদ্দেশ্য হবে। কুল দ্বারা জুজকে বুঝাইছে। যেমন ধরেন আবদুল্লাহ বিন ওমর সহ অন্যান্য সাহাবীরা বলেছেন যে ইরাকবাসী হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। তো ইরাকের প্রত্যেকটা নারী পুরুষ শিশু সবাই কি হত্যা করেছে? না, এখানে ইরাকবাসী বলে অধিকাংশ ভিতর থেকে কিছুকে বোঝানো হয়েছে। এটাকে বলা হয় কুল্লি থেকে জুজি বের করা। অর্থাৎ এটা হচ্ছে সর্বশেষ কথা এবং ফাইনাল কথা যে জাবের রাদিয়াল্লাহু আনহু, আমার পক্ষ থেকে এটা হচ্ছে আমি ফাইনাল ডিসিশন দিচ্ছি, জাবের রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনায় কিছু আহলে শাম তারা এই কাজটা করছে। কেন করেছে, কীভাবে করেছে, ভুলবশত করেছে, এটা প্রেক্ষাপট আমরা জানি না। প্রেক্ষাপট কিভাবে চেঞ্জ হয় বা বর্ণনা দেখলেই যে প্রেক্ষাপট বোঝা যায় না, তার একটা উদাহরণ দেই। যেমন ধরেন গতকাল কিংবা পরশুদিন সোহাগ নামে এক ব্যক্তিকে রাস্তায় নির্মমভাবে ব্লক পাথর টাথর দিয়ে ইট টিট দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। এবং আজকে খবরে পড়লাম সেই সোহাগ সাহেবের পরিবার থেকে বলা হচ্ছে যে যারা খুন করেছে তাদেরকে রিমান্ডে নেওয়া হয় নাই, তাদের পরিবর্তে অচেনা অজানা 3 জন ব্যক্তিকে পুলিশ ধরে নিয়ে গেছে। এটা মিডিয়াতে ছাপা হয়েছে, খবরে ছাপা হয়েছে। তাহলে সোহাগকে হত্যা করা হয়েছে এটাও সত্য, আর 3 জন ব্যক্তিকে আসামি হিসেবে ধরা হয়েছে এটাও সত্য, কিন্তু প্রকৃত খুনি ধরা পড়েনি। এই 3 জন খুনিকে ধরা হয়েছে, সোহাগকে হত্যা করা হয়েছে, আর 3 জন ব্যক্তি এ বি সি ডি নামের 3 জন ব্যক্তিকে ধরা হয়েছে আসামি হিসেবে। এইটুকু রেওয়ায়ত যদি কোনো কিতাবে লেখা থাকে আর 500-700 বছর পরে কোনো ব্যক্তি যদি এটা পড়ে, তাহলে সে কী মনে করবে? সে মনে করবে এ বি সি ডি হচ্ছে সোহাগের খুনি, এটাই সে বুঝবে। কোনো উপায় নেই তার পক্ষে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা। তো এটাই আমি বোঝাচ্ছি যে তৎকালীন সময়ের ঘটনার প্রেক্ষাপট, বিষয়বস্তু, অবতারণা, সূচনা, শেষ, মাঝখানে যা কিছু হয়েছে, এগুলি আসলে এই 2-4টা মানে এই রেওয়ায়ত দিয়ে সব কিছু বোঝা সম্ভব নয়, এবং এটা সব কিছু বোঝা আমাদের জরুরিও নয়। যাই হোক, এবার আসি, মদিনাকে হালাল করা হয়েছে, মানে মদিনায় যে কোনো হারাম কাজ, খুন খারাপি, ধর্ষণ সব কিছুকে জায়েজ করা হয়েছিল। এইরকম বেশ কিছু রওয়ায়াত আছে। তার মধ্যে একটি রওয়ায়াত ইমাম ইবনে সাদ রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন। 230 হিজরিতে ইমাম ইবনে সাদ রাহিমাহুল্লাহ মারা গেছেন। তিনি বলেছেন যে লাম্মা উস্তুবি হাতিল মাদিনাতু ইয়ানিল হাররা, মানে আবদুল্লাহ বিন শিখির থেকে বর্ণিত যে যখন মদিনাকে হাররার দিনে হালাল করা হলো। তো হালাল করা হলো শুনলেই মনে হচ্ছে যে না জানি কি পুরো মদিনাবাসী সবার উপরে মনে হয় আক্রমণ করা হয়েছে। অবশ্যই হালাল করা হয়েছে তাদের জন্য যারা মদিনায় আক্রমণ চালাচ্ছিল, লুটতরাজ চালাচ্ছিল, তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদেরকে আক্রমণ করা, তাদেরকে ধরা, এটা হালাল করা হয়েছে। যদি এটা না হয় তাহলে অন্যান্য সাহাবীদের কাছ থেকে কোনো বক্তব্য আসে না কেন? একাধিক সাহাবী থেকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল করেছেন বলে একাধিক সাহাবী থেকে বক্তব্য পাওয়া যায়, কিন্তু হাররার ঘটনা, এজিদ হাররার অভিযান চালিয়েছে, মক্কা অবরোধ করেছে, এই ঘটনাগুলির ব্যাপারে কি কোনো সাহাবীদের বক্তব্য পাওয়া যায় যে এজিদ এই কাজগুলি করে ভুল করেছে? অভিযান চালানোর পরে কিছু কিছু নেককারজনক ঘটনা ঘটেছে, সেটা বর্ণিত হয়েছে। যেমন জাবির বিন আবদুল্লাহর অর্থ সম্পদ লুট করা হয়েছে, ওইটা অবশ্যই সমালোচনাযোগ্য। কিন্তু অভিযান চালানো হয়েছে মদিনায়, আহলে শামকে, সিরিয়াবাসীকে পাঠানো হয়েছে, এইটা কি ভুল কাজ ছিল? বা সমস্ত সিরিয়াবাসী খারাপ কাজ করেছে, এইটা কি সাহাবীরা বলেছেন? কোনো সাহাবী তো এটা বলেন নাই, কোনো তাবিও তো এটা বলেন নাই। অনেকে ইমাম আহমদের উক্তি নিয়ে আসেন, ইমাম আহমদের উক্তি নিয়েও আমি আলোচনা করব, কিন্তু ইমাম আহমদের আগে অন্য ইমামরা কী বলেছেন, ইমাম আবু হানিফা কী বলেছেন, তার আগে কী বলেছেন ইমামরা, তাবেঈরা, বড় তাবেঈরা কী বলেছেন? নাই, কোনো সেরকম কোনো সহিহত পাওয়া যায় না। কারণটা হচ্ছে এজিদের এখানে কোনো দোষ ছিল না, তিনি যা করেছেন সব কিছু সঠিক করেছেন। সঠিক কাজটা করতে গিয়ে কিছু ব্যতিক্রম ঘটনা ঘটেছে, এটা হতে পারে। অথচ এর বিপরীতে আমরা বারবার দেখতে পাই যে সকলেই, যতদিন পক্ষে সম্ভব হয়েছে, সকলেই হোসেন রাদিয়াল্লাহু আনহুকে নিষেধ করেছিলেন যে আপনি ভুল করতেছেন। এমনকি মদিনার মক্কার যে দায়িত্বশীল ছিলেন আমর বিন সাদ, যাকে পরবর্তী দায়িত্ব দেওয়া হয়েছে, ওমর বিন সাদ না, ওমর তো আলাদা, কুফায় ছিলেন। মদিনা যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, নামটা ভুলে গেছি, উতবা বিন ওয়ালিদের পরে যাকে দায়িত্ব দেওয়া ছিল, তিনি পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চিঠি দিয়ে বলেছিলেন, মারওয়ান তাকে নিষেধ করেছিলেন
সবাই মিলে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে নিষেধ করেছিলেন, কিন্তু তিনি সরল মনের মানুষ ছিলেন। যেটা মুয়াবিয়া বলে গিয়েছেন ইয়াজিদকে যে হোসেনকে নিয়ে আমার অনেক ভয়, সে সরল মনের মানুষ, তাকে কুফাবাসী কী করবে, চক্রান্তে ফেলবে, আর এই সমস্ত দায়ভার তোমার ঘাড়ে আসবে। এই বর্ণনাগুলো আমি আলোচনা করবো ইনশাল্লাহ। এমনকি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত মৃত্যুর আগে বলে গিয়েছেন হোসেনকে যে তুমি কখনোই কুফাবাসীদের কথায় কান দিবে না এবং কখনোই শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করতে যাবে না। তো এইরকম বক্তব্য হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন বিশাল বড় ব্যক্তিত্বকে নিয়ে বলা হচ্ছে, সাহাবীরা বলেছেন। আপনি আমি বললে হবে না, সাহাবীরা বলেছেন। তো সাহাবীদের কি এই ওয়াকিয়া হাররা আর এই সমস্ত ঘটনা, এত বড় ঘটনা ঘটে গেল, তারপরও তাদের কাছ থেকে এরকম বক্তব্য নেই কেন? কারণটা কি? কারণটা হচ্ছে আমরা যেইভাবে দেখতেছি সাহাবীরা ওইভাবে দেখেন নাই। এটা একটা রয়াত গেল। আরেকটা রয়াত হচ্ছে যে ওয়ান্তুবি হাতিল মাদিনাতু সালাসান, মদিনাকে 3 দিন কী করা হলো, লুটপাট করা হলো, ধর্ষণ, খুন, সব কিছু আগুন জ্বালানো, একেবারে ম্যাসাকার করা হলো। এটাও ইমাম ইবনে সাদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন 230 হিজরিতে তিনি মারা গেছেন আত-তাবাকাতুল কুবরা কিতাবে। এই বর্ণনাটা সহি নয়, কারণ এখানে কিছু ব্যক্তি মাজহুল বা অজ্ঞাত রয়েছে। অজ্ঞাত ব্যক্তিরা এই কথা বলেছেন, তারা কারা এটা জানা যায় না, অতএব এটা জয়ীফ রওয়াত। আরেকটা রওয়াত হচ্ছে যে এই রওয়াতটা মুসলিম বিন উকবা যখন মদিনায় প্রবেশ করলেন ওয়া আনহাবাহা, এবং তিনি মদিনায় লুটপাট চালালেন। এই রওয়াতটাকে বর্ণনা করছে, এটাও ইমাম ইবনে সাদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। এই রওয়াতটা একেবারে মাউজু, মন গড়া রওয়াত, কারণ এটা এই তার ওস্তাদ ইবনে সাদর ওস্তাদ ওয়াকিদি বর্ণনা করেছেন। ওয়াকিদি একজন মিথ্যুক কাজ্জাব। তো ভিডিও বড় হয়ে গেলে আমার আসলে ফেসবুকে আপলোড করার সমস্যা হয়েছে মোবাইল থেকে, এই জন্য দ্রুত কথা বলতেছি। ইবনে সাদ আরেকটি রওয়াত বর্ণনা করেছেন, সেখানে বলা আছে যে কলু ওয়া আনহাবাহা সালাসান, তারা বললেন তিন দিন ধরে লুটতরাজ চালানো হয়েছে। তিনি লুটতরাজ চালালেন, মানে ইয়াজিদ তার বাহিনীকে লুটতরাজ চালালেন। আচ্ছা, এটাও মাউজু বা জাল হাদিস, এটাও মোহাম্মদ বিন ওমর ওয়াকিদি নামক কাজ্জাব রাবি এটা বর্ণনা করেছেন। এরকম আরও অনেক জালজুব রওয়াত আছে, সামনে আলোচনা করব। তাহলে অবশ্যই রওয়াতগুলি বুঝবেন, আর রওয়াতগুলির ব্যাখ্যা ওই সময়কার সাহাবী তাবিদের কাছে নেওয়ার চেষ্টা করবেন। পরবর্তীতে অনেকে অনেক আবেগের বশবর্তী, আহলে সুন্নাত ওয়াল জামাতে অনেক ইমামে আবেগের বশবর্তী হয়ে অনেক কথা বলেছেন, আমি অবাক হয়ে যাই। আর এটা মেন কারণ হচ্ছে 2জন ব্যক্তির বর্ণনায় আমাদের আহলে সুন্নাত জামাতের বেশ কিছু ইমাম প্রভাবিত হয়েছেন। একটা হচ্ছে আবু মিখনাফ ভণ্ড কাজ্জাব, আরটা হচ্ছে দুহানি। এই দুহানিরও অনেক সমস্যা আছে। দুহানি অত বড় কাজ্জাব ছিল না, কিন্তু তার ব্যাপারে সমস্ত মুহাদ্দিস একমত যে তিনি জয়ীফ রাবী ছিলেন। ইবনে হাজার আসকালানী দুহানির মাধ্যমে ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন। এগুলো আমরা আলোচনা করব ধীরে ধীরে, আপনার ধৈর্য ধরুন। যেটুকু আলোচনা করতেছি এইটুকু বুঝবেন, আর এখানে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন। আর যেগুলো আপনার লিখিত আকারে জবাব দিচ্ছেন বা দিবেন, এগুলো আমার বইতে আমি ইনশাআল্লাহ যুক্ত করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।